৭৮তম বর্ষে পদার্পণ করল কুলতলির গঙ্গাধরপুর মতি তরফদার মেলা। ১৯৪৮ সালে প্রথম মেলা শুরু হয়েছিল। ২০২৫ মতি তরফদারের মেলা পরিদর্শন করলেন কুলতলি বিধানসভা বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, কুলতলি থানার আইসি ফারুক রহমান সহ একাধিক কর্মাধ্যক্ষরা। উপস্থিত ছিলেন কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিজিয়া গাজী, অঞ্চল সভাপতি খলিল লস্কর, অঞ্চল যুব সভাপতি মনোয়ার মণ্ডল, অঞ্চল চেয়ারম্যান দিলীপ সর্দার সহ মেলা কমিটির সমস্ত সদস্যরা। কতটা তৎপরতার সহিত কাজ করবেন প্রশাসন তা বিস্তারিত বললেন কুলতলি থানার আইসি ফারুক রহমান। গঙ্গাধরপুর মেলা আমার যতটুকু জ্ঞান আছে যে এই মেলাটি অত্যন্ত প্রাচীন মেলা, ঐতিহ্যবাহী মেলা। এই মেলা আমি আগেও এই মেলাতে এসেছি, কিন্তু এই বছর এসে আমি যেটা দেখলাম এই মেলা নবরূপে সজ্জিত হয়েছে এবং তা সম্ভব হয়েছে আমাদের মাননীয় বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টা এবং তার সান্নিধ্যে, তার পরামর্শে এই মেলা আজকে নবরূপে সজ্জিত হয়। এই মেলার ভৌগোলিক অবস্থান যদি আমি দেখি, এই মেলা একদিকে যেমন ক্যানিং, একদিকে জয়নগর, আমাদের একদিকে কুলতলি, বিভিন্ন এলাকার মাঝখানে এই মেলাটি ভৌগোলিকভাবে অবস্থান করছে এবং তার ফলে বিভিন্ন থানা থেকে, বিভিন্ন এলাকা, বিভিন্ন ব্লক থেকে মানুষও কিন্তু এই মেলা উপভোগ করতে আসে। তাই আমি মেলা কমিটি, এলাকার সঠিক গ্রামবাসীবৃন্দ সবাইকেই বলবো যে আপনাদের মধ্যে একটি প্রচেষ্টা রাখতে হবে যে এই মেলাটিকে আরো উন্নত করা, আরো মেলা সাফল্য করা, এবং তা একমাত্র সম্ভব হয় কিন্তু আমাদের বিধায়ক সাহেব, আমি যতটুকু তাকে চিনি, তার দক্ষতা, তার বুদ্ধিমত্তা, তার অভিজ্ঞতা কিন্তু অসামান্য। তার সান্নিধ্য থেকে আপনাদের চেষ্টা করতে হবে এই মেলাকে আরো সাফল্যের দিকে নিয়ে যেতে এবং এই মেলাকে আরো উন্নত করতে। তাই আমি বলবো আপনারা মেলা উপভোগ করুন। আর আমি প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের প্রশাসন সবসময় ২৪ ঘন্টা আপনার সাহায্যের জন্য আছে। যে কোনো সমস্যায়, যে কোনো কিছুতে, যে কোনো রকম কোনো অসুবিধা হলে আমার প্রশাসন এখানে সবসময় আছে। তাদেরকে বলবেন, না পারলে আমাকে বলবেন, আমাদের বিধায়ক সাহেব আছেন তাকে বলবেন, আমরা সর্বতভাবে আপনাদের সাহায্য করব। তাই আমি এই মেলা আগত গ্রামবাসীবৃন্দ এবং যারা বাইরে আছেন, পেশাকে না করছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মহাত্মা গান্ধীর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে স্বর্গীয় মতি তরফদারের যে সর্বধর্মের মানুষের মিলন ক্ষেত্র তৈরি করেছিলেন, সেই মিলন ক্ষেত্র আজ মহিরুহে পরিণত হয়েছে। মেলা মানে মিলন ক্ষেত্র, তা নিয়ে কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল কি বললেন শুনুন। আমরা যারা বাঙালি আছি, আমাদের কাছে একটা অত্যন্ত গর্বে যে আমরা প্রচন্ডভাবে সংস্কৃতিবান, আমাদের রক্তে কিন্তু সংস্কৃতি আছে। আমরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে আমাদের মধ্যে হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, পার্সি হই, যে কোনো ধর্মের, বর্ণের, যে কোনো সম্প্রদায়ের মানুষ আমরা হতে পারি। কিন্তু মেলা বা এই মিলন ক্ষেত্র, এখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু আমরা একত্রিত হই এবং আমাদের মধ্যে পারস্পরিক যে মেলবন্ধন এবং সৌবন্ধের যে বন্ধন, এই বন্ধন কিন্তু আমরা অটুট করি। এটাই হচ্ছে মেলার সবচেয়ে বড় হচ্ছে তাৎপর্যপূর্ণ দিক। এবং বিশেষ করে এই মেলাকে কেন্দ্র করে এই এলাকার যে সমস্ত বাড়ি বা এলাকার যে সমস্ত সুধী নাগরিকবৃন্দ আছে, দেখবেন একটা উৎসবের সাজে সাজেরা প্রতি বছর এই সময় প্রত্যেকটা বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, একটা যেন উৎসবের মেজাজ, একটা আনন্দের একটা উৎসাহ। এবং বিভিন্ন ভাবে এই মেলাকে কেন্দ্র করে দেখবেন অর্থনৈতিক ভাবে প্রচুর পরিবর্তন ঘটে। যে দোকানদার থেকে শুরু করে মানুষের মধ্যে একটা বিরাট মেলবন্ধন, বিরাট একটা ভ্রাতৃত্বের বন্ধন, সেই সাথে সাথে একটা ব্যবসা বাণিজ্য একটা দুরন্ত সময়। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষ দেখবেন কোন না কোনো কিছু নিয়ে একটা সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে আছে। সেই জায়গা থেকে দেখুন, যারা মহান ব্যক্তি হয়, আমরা এমনি বলি মানুষ যারা জন্মায় তারা কিন্তু মৃত্যু লাভ করবে। তো আমাদের বাবু তিনি কিন্তু অনেক লোক মারা গেছে, তার বয়সে অনেক লোক মারা গেছে, কিন্তু ৭৮ বছর আগে আমরা যারা বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে ১বিংশ শতাব্দীর অনেক মানুষ গ্রাম বাংলা, গ্রামীণ, আমরা অনেকে চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু ৭৮ বছর আগে সেই মানুষটি চিন্তা করেছিলেন যে এখানে একটা গঙ্গা মেলার প্রয়োজন আছে এবং যেখানে একটা মিলন ক্ষেত্র বা একটা মিলন মেলা, যেখানে এই এলাকা বিশেষ করে মেরিগঞ্জ ১, ২, কুন্দখালী এবং জালাবেড়ে আরো যে জায়গাগুলো আছে, সেখানে মানুষ সেখানে একত্রিত হয়, বিভিন্ন অনুষ্ঠান, আনন্দ, উচ্ছ্বাস, একটা আবেগ ভরা মুহূর্তে তারা কিন্তু চলতে পারে।
সেই জায়গা থেকে দেখুন 78 বছর ধরে আজকের পরে কিন্তু মেলার বৃদ্ধি লাভ করেছে। সেই জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটা কথা বলবো যে আমরা বিগত দিনে যেভাবে সবাই মিলে এই মেলাকে আমরা সাপোর্ট করেছি, আমরা সহযোগিতা করেছি, আপনারা সবাই মিলে যেভাবে সহযোগিতা করেছেন, এবছরও তার ব্যতিক্রম যেন না হয়। গত একদিন অনুষ্ঠান হয়েছে, আরো আজকে আছে আরো 2-3 দিন যে অনুষ্ঠান হবে, আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের সঙ্গে থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সবাই আনন্দ উপভোগ করবো। উৎসবে মুখরিত দিনগুলো সবাই আনন্দময় ভরে উঠুক। আমরা একে অপরের পরিপূরক হয়ে একটা সুন্দর বার্তা আমরা যেন পৌঁছতে পারি, এবং বিশেষ করে আমাদের মধ্যে যে বন্ধন, সৌভাতৃত্বের বন্ধন, এই বন্ধন যেন অটুট এবং মজবুত হয়, এই আশা রাখি এবং এই মেলার সাফল্য কামনা করি। আগামী দিনগুলো যেন আরো এই মেলা কমিটি তাদের চিন্তা ভাবনা প্রসারিত হোক, আমরা সবাই তাদের সহযোগিতা করব। মতি তরফদারের 2 ছেলে গুণসিন্ধু তরফদার ও গোবিন্দ তরফদার প্রয়াত হওয়ায় আজও তার নাতিরা এমন মেলার আয়োজন করে। গুণসিন্ধু তরফদারের ছেলে চন্দ্রনাথ তরফদার ও গোবিন্দ তরফদারের ছেলে সিদ্ধার্থ তরফদার। স্বর্গীয় মতি তরফদার আমাদের জাতির জনক গান্ধীজি মৃত্যুতে উনি খুব মর্মাহত হন এবং গান্ধীজিকে, তিনি গান্ধীবাদী নেতা ছিলেন এবং গান্ধীজি যে 1947 সালে নাথুরাম গডসে হত্যা করেছিল, গান্ধীজি হত্যার পর গান্ধীজির পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে এই মেলা সুস্থভাবে পরিচালনা করেছিলেন বা এই মেলা প্রতিষ্ঠা করেছিলেন। গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের একটা মিলন ক্ষেত্র তৈরি করার জন্য এই মেলা প্রতিষ্ঠা করেছিলেন। 1948 সাল থেকে এখন পর্যন্ত 78তম বর্ষ পূর্ণ হচ্ছে এবছর। এই মেলাটি হয় কুলতলি ব্লকের কুন্দখালী গোদাবর অঞ্চলের গঙ্গাধর এলাকায়। এই মেলায় দূর দূরান্ত থেকে আসেন ছোট থেকে বড়রা। মেলায় আকর্ষণীয় অনুষ্ঠান, তরজা গান, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা গান, আছে নাগরদোলা, ফুচকা, মনোহরি দোকান, রোল, চাউমিন ও মিষ্টির দোকান। বিয়ালি নদীর দুধারে সারি সারি দোকান বসে। এই মতি তরফদারের মেলায় কি বললেন শুনুন কুলতলি ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ। এই মেলা আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি। ছোটোবেলায় এখানে থেকে আসতাম, তখন দিনের বেলায় এসে চলে যেতে হতো। এখন মেলার যে উন্নতি হয়েছে, এই মেলার যে একটা দৃষ্টি আকর্ষণ সবার নজরে আছে। বহু দূর দূরান্ত থেকে কুলতলি, ক্যানিং, জয়নগর 3টি থানা থেকে লোকজন আসে এই মেলার উপভোগ আকর্ষণীয় অনুষ্ঠানগুলো দেখার জন্য। সবচেয়ে যেটা মূলত আছে এ যাবত অঞ্চল বহুদিনের যে যাত্রা পালা গান, হারিয়ে যাওয়া যাত্রা গান, সেই গান এরা এখনও পর্যন্ত গঙ্গাধরপুর মেলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান। মেলা আগুন ধরে গেলে আমাদের প্রশাসনের ব্যবস্থা আছে, সেটাকে আমরা দেখব। এখানে সেদিক দিয়ে ত্রুটিগ্রস্ত হবে না, কোনোরূপ অশান্তি যাতে না হয় সেভাবে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে 100-র উপর ভলেন্টিয়ার আছে। তৎপরতার সহিত সমস্ত রকমের ব্যবস্থা আমরা রেখেছি।